এই ঝাঁঝর যদি সইকে বলে যে তোমার পিছনে ছিদ্র কেন, তাহলে তো মানুষ হাসবে। তাই আমারই হাজারটা দোষ, কিন্তু মানুষের দোষ খোঁজার জন্য আমি রেডি হয়ে আছি, প্রস্তুত হয়ে আছি, কিন্তু নিজের দোষকে শুধরানোর কোনো আমরা চেষ্টা করি। কোনো ব্যক্তি যদি কোনো মুসলমানের কোনো বিপদ দুনিয়াতে দূর করে, আল্লাহ তাআলা তার বিপদ কিয়ামতের দিনে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি কোন মুসলমান মানে বিপদ দূর করে, দুনিয়াতে বিপদ, কোন মুসিবত দূর করে, আল্লাহ তাআলা তার বিপদটা দূর করবেন কোথায়? কিয়ামতের দিনে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াসসারা আলা মুসিরিন, যে ব্যক্তি কোন ব্যক্তির জন্য সহজ করে, কোন বিষয় সহজ করে, কোন বিষয় কি করে? সহজ করে দেয় কোন বিষয়কে। কোন ব্যক্তি যদি কোন মুসলমানের কোন বিষয়কে সহজ করে দেয়, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা তার কোন জটিল বিষয়কে দুনিয়াতেও সহজ করবেন, আখিরাতেও সহজ করবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি মানুষের জিনিস সহজ করবেন, মানুষের কোনো কাজ সহজ করবেন, আল্লাহ তাআলা আপনার ওই কাজ, আপনার কোনো কঠিন বিষয় যদি সামনে চলে আসে, ওই দুনিয়াতেও আল্লাহ তাআলা সহজ করে দিবেন, আখিরাতেও কি করবেন? সহজ করবেন। এজন্য মানুষের উপকার করতে হয়, মানুষের ক্ষতি করার চেষ্টা করতে হয় না। যদি আপনি মানুষের ক্ষতি করেন, তাহলে ক্ষতি করার মালিক একমাত্র কে? বলি না কথা, একমাত্র কে? আল্লাহ। তাহলে মানুষের ক্ষতি যদি আমি করতে চাই, ততটুকুই আমি ক্ষতি করতে পারবো যতটুকু আল্লাহ তাআলা তার জন্য লিখে রেখেছেন, না তার চেয়ে বেশি করতে পারবো? পারবো না। কারো যদি উপকার করতে চাই, আল্লাহ তাআলা যতটুকু তার জন্য উপকার লিখে রেখেছেন ততটুকুই আমরা উপকার করতে পারবো, তার বেশি আমরা করতে পারবো না। দুটোই একই সমান। কিন্তু ক্ষতি করতে গেলে আমাদের গুনাহ আছে না নেই? ক্ষতি করতে গেলে আমরা বিপদে পড়বো কিনা? অবশ্যই বিপদে পড়বো। কেননা আল্লাহ তাআলা বলছেন, মান ইয়াসসারা আলা মুহসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যে ব্যক্তি কোনো মানুষের জন্য সহজ করবে, দুনিয়াতে কোনো কাজকে সহজ করবে, কোনো কিছু বিষয় সহজ করবে, আল্লাহ তাআলা তার যে কোনো বিষয় দুনিয়াতেও সহজ করবেন, আখিরাতেও সহজ করবে। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা আলা মুসলিমিন, যে ব্যক্তি কোন মুসলমানের দোষকে গোপন রাখবে, সাতারাল্লাহু ফিদ দুনিয়া সাতারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আল্লাহ তাআলা তার দোষকে দুনিয়াতেও গোপন রাখবেন, আখিরাতেও গোপন রাখবেন। সুবহানাল্লাহ। কে চায় যে নিজের দোষ প্রকাশ হোক? কেউ চায় যে আমার দোষ প্রকাশ হোক? আরে এমন এমন দোষ করে ফেলেছি আমরা, যে দোষ যদি প্রকাশ পায়, ইমামকে ইমাম হিসেবে কেউ গণ্য করবে। এটা আমার কথা বললাম, এখন নিজ নিজ কথা স্মরণ করেন যে আমার যেগুলো দোষগুলো আছে, এই দোষগুলো যদি আমার পাবলিকের সামনে প্রকাশ পায়, তাহলে আমার কি অবস্থা হবে? তাই নিজের দোষকে গোপন রাখতে হলে মানুষের দোষকে গোপন রাখতে, নিজের দোষকে গোপন রাখতে হলে মানুষের দোষকে কি করতে হবে? গোপন রাখতে হবে। তাহলে আপনার দোষ, আমার দোষ আল্লাহ তাআলা দুনিয়াতেও গোপন রাখবেন, আখিরাতেও গোপন রাখবেন। এরপরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতেও সম্মান দান করবেন, আখিরাতেও সম্মান দান করবেন। প্রিয় মুসলমান ভাইরা, তাই মানুষের দোষ খোঁজাখুঁজি করা এটা ভালো লক্ষণ নয়। অন্য হাদিসে আছে, যে ব্যক্তি মানুষের দোষকে খোঁজাখুঁজি করে, আল্লাহ তাআলাও তার দোষকে খোঁজাখুঁজি করেন, এবং আল্লাহ তাআলা যার দোষকে খোঁজাখুঁজি করেন, সে ব্যক্তিকে ঘরে শুয়াইয়াই, ঘরে বসিয়ে রেখেই আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করে ছাড়ে। প্রিয় মুসল্লি ভাইরা, তাই মানুষের দোষ খোঁজার দরকার নাই। মানুষের দোষ খুঁজলে কি হয়? ঝাঁঝর সুইকে বলে যে তোমার পিছনে ফোঁটা কেন? এমন হয়ে যায়, আমার পিছনে তো অনেক ফোঁটা, আমারই তো অনেক দোষ। কি ঝাঁঝরের ফোঁটা কি সুরের চাইতে কম না বেশি? চালনি আছে না, চালনি, হ্যাঁ, নিচে ভালো ময়দাগুলো পড়ে যায়, উপরে আবর্জনাগুলো থেকে যায়, এটা কি বলি আমরা? ঝাঁঝর বলি না? এই ঝাঁঝর যদি সুইকে বলে তোমার পিছনে ছিদ্র কেন, তাহলে কি এটা মানায়? এই কথাটা সুয়ের কয়টা ছিদ্র? বোঝার নাই কথা। সুয়ের কয়টা ছিদ্র? একটা না, আর ঝাঁঝরের হাজারটা। এই ঝাঁঝর যদি সুইকে বলে যে তোমার পিছনে ছিদ্র কেন, তাহলে তো মানুষ হাসবে।
তাই আমারই হাজারটা দোষ, কিন্তু মানুষের দোষ খোঁজার জন্য আমি রেডি হয়ে আছি, প্রস্তুত হয়ে আছি, কিন্তু নিজের দোষকে শুধরানোর কোনো আমরা চেষ্টা করি। প্রিয় মুসল্লি ভাইরা, তাই আমাদের ভাইদের যদি দোষ থেকে থাকে, আমার চোখে যদি এটা ধরা পড়ে, এটা আমরা গোপন রাখার চেষ্টা করব, গোপনে গোপনে সমাধান করার চেষ্টা করব। ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সেই বান্দাকে ততক্ষণ পর্যন্ত সহযোগিতা করেন, সাহায্য করতে থাকেন, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা অন্য কোন মুসলমান ভাইয়ের সহযোগিতা করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ জোরে বলি। আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে ততক্ষণ সাহায্য করতে থাকেন যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি অন্যকে সাহায্য করতে থাকে। এর চাইতে ভালো ভালো কথা, এর চাইতে উপকারী কথা আর কি হতে পারে? তাই এই হাদিসের মধ্যে কয়েকটা বিষয় উল্লেখ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথমে কি উল্লেখ করলেন? কোন মুসলমান ব্যক্তির যদি বিপদ লেগে থাকে, বিপদ হয়, তাহলে ওই বিপদ থেকে যদি আপনি রক্ষা করেন তাকে, তাহলে আল্লাহ তাআলা আপনাকেও কিয়ামতের দিনে কি করবেন? বিপদ থেকে রক্ষা করবেন। দ্বিতীয় নম্বর কি এই হাদিসে পাইলাম? যে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য কোন ব্যক্তিকে যদি আপনি সাহায্য করেন, কোন কাজকে সহজ করে দেন, তাহলে আল্লাহ তাআলা আপনার কোন কঠিন কাজ দুনিয়াতে আসলে দুনিয়াতে সহজ করে দিবেন, আখিরাতে আসলে আখিরাতে সহজ করে দিবেন। তিন নম্বর কি শুনলাম হাদিস থেকে যা জানলাম, যদি কোনো ভাইয়ের দোষকে গোপন রাখেন, আল্লাহ তাআলা আপনার দোষকে দুনিয়াতেও গোপন রাখবেন, আখিরাতেও গোপন রাখবেন। কোন ভাইয়ের চার নম্বর, কোন ভাইকে যদি আপনি সহযোগিতা করেন, যতক্ষণ পর্যন্ত আপনি সহযোগিতা করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে সহযোগিতা করতে থাকবেন। তাই আমরা মানুষের উপকারে কাজ করব ইনশাআল্লাহ।